ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু। বিশেষ করে বড় ছেলে নাটক দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান তিনি। নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি খবরের শিরোনাম হয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেতা, তবে তা অভিনয় দিয়ে নয়, বরং অন্য এক কারণে। দীর্ঘ 7 মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন অপূর্ব। আর বাড়িতে ঢুকি প্রথমে চলে যান ছেলের ঘরে। সে তখন ঘুমাচ্ছিল। অভিনেতা গিয়ে তার ঘুম ভাঙান। ঘুম থেকে উঠেই বাবাকে দেখে অবাক হয়ে আনন্দে কেঁদে ফেলেন আয়াস। এমনই চিত্র দেখা গেল সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে, যা অভিনেতা নিজেই শেয়ার করেছিলেন। বাবা ছেলে 2 মিনিটে সেই ভিডিও দেখে মন ভিজেছে দর্শকের। অনেকে আবার বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। মা বাবার আদর থেকে বঞ্চিত আয়াস, ঠিক মতো ছেলের খেয়াল রাখেন না অপূর্ব, এমন নানা কিছু লিখে অসংখ্য কার্ড পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছেলেকে জড়িয়ে এমন গুজব রটানো মোটেও ভালোভাবে নেয়নি অভিনেতা ও তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতি। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইউনিটের দ্বারস্থ হয়েছেন অপূর্ব। ইতোমধ্যে 3 জনকে শনাক্ত করা হয়েছে। অন্যদেরও খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, কিছু মানুষের সত্য মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মান বোধ না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে তুলেছে। আর কিছু গল্পকর্তা মানুষ যাচাই না করে শেয়ার করেন, রিয়্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজে বাজে কথাবার্তা। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিক। যারা এমন কাজ করছেন তাদের পরিবারের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন অপূর্ব। অভিনেতার মতে, যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি জ্ঞান দিতে যাব না, কারণ যাদের পরিবার তাদের ভেতর কোনো মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে, তাদের কোনো জ্ঞান দিয়ে লাভ হবে না। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন। স্যার সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসার কথা জানিয়ে অভিনেতা আরো বলেন, এই অভাগারা জানে না প্রতিটা বাবা মায়ের কাছে তাদের সন্তানের জীবনের সবচেয়ে বড় অংশ। তার প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি অর্জন সবকিছু তারা নিজের হৃদয় দিয়ে অনুভব করে। সন্তানের হাসি কান্না, তার প্রতিটা অনুভূতি পিতামাতার প্রতিটি দিনকে করে তোলে উজ্জ্বল ও অর্থবহ। নিজেকে উত্তম আর অন্যকে অধম ভাবার মতন অসুস্থতা থেকে আপনারা দ্রুত সেরে উঠুন, সেই প্রত্যাশা করি। এদিকে নাজিয়া হাসান অদিতি ছেলে আয়াসকে সঙ্গে নিয়ে এক ফেসবুক লাইভে এসব বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একটা সিম্পল ভিডিও আয়াসের বাবার, যেটা আসলে আয়াসের বাবা হয়তো খুব খুশিতেই হয়তো ভিডিওটা আপলোড করেছে, কারণ এটা তার কাছে হয়তো মনে হয়েছে যে অনেকদিন পর ছেলের সাথে দেখা হয়েছে, ছেলে খুশিতে কান্না করেছে। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই খুশি থেকে হয়তো সে ভিডিওটা আপলোড করেছে, বাট ভিডিওর পরবর্তীতে এতটা নেগেটিভিটি হবে এটা হয়তো সে ভাবেনি। ভাবলে অবশ্যই এই ভিডিওটা আপলোড করতো না। এর আগে ছেলেকে নিয়ে অপূর্বর পোস্টে যারা সমালোচনা করেছেন তাদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন অভিনেতার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। ফেসবুকে তিনি লেখেন, কিছু মানুষ আমার ছেলেকে একা বা একাকী বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন তাতে আমি খুবই মর্মাহত। আমার ছেলে আমার কাছে থাকে, ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছা করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। শাট আপ ইউ স্টুপিড। সঞ্জিদ আক্তার, দেশ টিভি। কোর্ট থেকে পালাতে দিছি আমি, গাড়ি নিয়ে। হুকুমত নামে একজন থাকে, এই আমেরিকাতে 2 বছর ধরে দেশে আসে না।